السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وأنزل من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببته أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر توشك امرأ باقداری از حرام توشک امرأ باقداری از حرام مرد ایمان دار باشی والسلام مردمای مرد ایمان دار باشی والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الحمد لله. আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে সহি সালামতে রেখে দিনের বুঝ দান করে আল্লাহ পাকের ঘরের মেহমান করে দাড়ি হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার নামাজের পূর্বে কিছু মুজাকরা করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 22শে জমাদিউল উলা 29শে কার্তিক 14ই নভেম্বর 2025 জুমাবার। আলোচনার বিষয়বস্তু হালাল রিজিক। আল্লাহ পাক আমাদেরকে উক্ত বিষয় সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে সহি দুই চারটে কথা বলার এবং শোনার আমল করার জজবা তৈরি করে দিক বলি আমিন। আজ আলোচ্য বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা এত গুরুত্ব যে আমার আপনার সকল ইবাদত, দাওয়াতের ইবাদত, পীর মাশায়েখের তলব, অন্তর আত্মা শুদ্ধির ইবাদত, কোরআন সুন্নাহর
ভিত্তিতে যত আমল করণীয়গুলি, সকল আমলগুলি কবুল হওয়া না হওয়া নির্ভর করে বিষয়বস্তুর উপরে। বিষয়টা কি? হালাল রিজিক। তো হালাল রিজিক যেহেতু মূল বিষয়, বিষয়টির ভূমিকা শুরু 2-4টা কথা বলে মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। যেহেতু উপস্থিতি সংখ্যা কম, মূল আলোচ্য বিষয়টা নিয়ে একটু পরে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে বন্ধু, সবচেয়ে আমাদের ওলি একমাত্র কে? আল্লাহ। আমাদের সবচেয়ে বন্ধুকে আল্লাহ। আল্লাহ পাকের চেয়ে প্রিয় বন্ধু, প্রিয় গার্ডিয়ান কেউ আছে পৃথিবীতে ভাই? কেউ। বন্ধু বা প্রিয় ব্যক্তি কখনোই নিজ বন্ধুকে খারাপ পথে নিতে চায় না, নেয় না, অন্ধকার পথে নেয় না, গুনাহের পথে নেয় না, তাই না? আল্লাহ পাক সেটাই বোঝাইতে চান, আমি তোমাদের বন্ধু, মুসলমানের বন্ধু, ইমানদারদের বন্ধু। আমার কাজ কি? শয়তানের কাজ কি? আমার কাজ হলো সকল শিরক, কুফরি, নিফাকি, সগীরা কবিরা সকল গুনাহের অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর পথ দেখাই, নূরের পথ দেখাই, ঈমান এবং আমলের পথ আমি আল্লাহ দেখাই, জান্নাতের পথ দেখাই, যেহেতু আমি তোমাদের বন্ধু। আর শয়তানের কাজ কি? তাদের কাজ হলো অন্ধকারের পথ দেখায়, আলোর পথ থেকে সরিয়ে নিয়ে, ঈমান এবং আমলের পথ থেকে সরাই নিয়ে অন্ধকার জাহান্নামের পথ দেখায় শয়তানি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক আমাদের বন্ধু, গার্ডিয়ান। তিনি চান কি? বান্দাকে, ইমানদারদেরকে কি করতে চান? অন্ধকার থেকে বের করে এনে ঈমান আমলের নূরের দিকে, হিদায়াতের দিকে আল্লাহ পাক পথ দেখান। কিন্তু আর যারা শয়তান বা শয়তানের চেলাপেলা বন্ধু, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত। উল্টাটা, আলোর থেকে গুমরাহের পথ, অন্ধকার পথে নিয়ে যায় শয়তান। এই জন্য আমরা বন্ধু বানাইব আল্লাহকে, বন্ধু বানাইব আল্লাহ পাকের প্রিয় বান্দা পৃথিবীতে যারা আছে তাদেরকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ। এই জন্য তিরমিজি শরীফে 2395 হাদিস, 2395 হাদিস তিরমিজি শরীফে এসেছে, লা তুসাহিব ইল্লা মুমিনান। আল্লাহর রাসূল বলেন, ও মুসলমান ইমানদার তাওহীদি জনতা, আমার উম্মতগণ, বন্ধু যদি বানাইতে হয় ইমানদার মুসলমান বান্দাকেই তুমি বন্ধু বানাও। রাসূল বলেন, লা তুসাহিব, বন্ধু সাথী বানাইও না, ইল্লা মুমিনা, ইমানদার ছাড়া বন্ধু বানাইও না, মুসলমান ছাড়া বন্ধু বানাইও না, নামাজি ছাড়া বন্ধু বানাইও না, দিনের কাজ করনেওয়ালা ব্যক্তি ছাড়া বন্ধু বানাইও না, আত্মশুদ্ধি করে যারা দিন মুমিন হয়েছে তাদের ছাড়া বন্ধু বানাইও না। আল্লাহ পাকের রাসূলের কথা। তাহলে আমরা সবাইকে বন্ধু বানাবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? কাদের বানাইব? ইমানদার, মুসলমান, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের, ঠিক আছে না ইনশাআল্লাহ? রাসূলের হাদিস থেকেই আলোচনা হতেছে। রাসূল আরো বলেন, তুমি যে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে যেই রিজিক, টাকা পয়সা ইনকাম করো, দুনিয়ার সম্পদ কামাই করো, এই সম্পদ কিন্তু তোমার হিসাব দিতে হবে। অতএব এই সম্পদ তুমি সবাইকে খাওয়াইতে পারবে না। এই তোমার অর্জিত সম্পদ তুমি খারাপ কাজে ব্যয় করতে পারবে না। তোমার এই অর্জিত সম্পদগুলি গুনাহের কাজে ব্যয় করতে পারবে না। আল্লাহর রাসূল এই 2395 হাদিস তিরমিজি শরীফে এসেছে। রাসূল এই কথাটাও বলেন, ওয়ালা তাকুল তুআমাক ইল্লা তাকি, ওয়ালা তাকুল তুআমাক ইল্লা তাকি। আল্লাহর রাসূল বলেন, ও আমার ঈমানদার মুমিন উম্মতগণ,
তোমার এত কষ্ট পরিশ্রম করা সম্পদগুলি রেখে তুমি ইমানদার মুত্তাকি খাঁটি মুসলমান ছাড়া তুমি অন্যকে খাওয়াইও না। এত কষ্টের সম্পদ তুমি মুশরিকদের খাওয়াইবে, ইহুদি খ্রিস্টানদেরকে খাওয়াইবে, বেঈমানকে খাওয়াইবে, এটা তোমার হক আদায় হবে না সম্পদের। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাকুল তাআমাক ইল্লা তাকি, তুমি তোমার খাদ্যকে মুত্তাকি ইমানদার খাঁটি মুসলমান ছাড়া অন্যদেরকে খাওয়াইও না। অন্য হাদিসে বলা হয়, অন্য রিওয়ায়াতে বলা হয়, শাব্দিক পরিবর্তন, ওয়ালা ইয়াকুল তুআমাক ইল্লা তাকিয়্যু, তোমার খাদ্য মুত্তাকিন ছাড়া খাঁটি মুসলমান ছাড়া যেন কেউ না খায়। তাহলে কি পাইলাম? 2395 নম্বর হাদিস, তিরমিজির হাদিস থেকে জানতে পারলাম এতটুকু, দুনিয়ায় বন্ধু ঠিক মুসলমান ইমানদার ছাড়া বন্ধু বানানোর সুযোগ নেই। আর আমার অর্জিত সম্পদগুলি মুসলমান মুত্তাকি বান্দাকে পান করা ছাড়া, খাওয়ানো ছাড়া অন্যকে খাওয়ানোর কোনো সুযোগ নেই। যারাই মুমিন, যারাই মুসলমান, যারাই মুত্তাকি, তারাই সত্যবাদী। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক ও ইমানদার বান্দা যখন এই মুমিন বান্দাদের সাথে সম্পর্ক করবে, মুসলমান বান্দাদের সাথে সম্পর্ক করবে, অর্জিত সম্পদগুলি মুত্তাকিন তাকওয়াবান ব্যক্তিদেরকে খাওয়াইবে। আল্লাহ বলেন, তোমার সম্পর্ক তারা যেহেতু সত্যবাদী, সত্যবাদীদের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ওই দিনদার ব্যক্তি মুসলমান ইমানদার মুত্তাকিনদের সাথে হাসর নাসর হবে। এই জন্য আল্লাহ বলেন যে তুমি মুমিন হতে হলে, মুসলমান হতে হলে, সত্যবাদী হতে হলে ওই রকম ব্যক্তিদের সাথেই সোহবত, বন্ধুত্ব, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আত্মীয়তা, সব কিছু সম্পর্ক সাদিকিন সত্যবাদীদের সাথে তোমার হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পাগল বান্দারা, আমাকে পাওয়ার জন্য যারা দুনিয়ায় পাগলামি করে ছোটাছুটি করতেছো, আজান হতেছে আর তুমি কার ঘরের কাজ, সংসারের কাজ, চকের কাজ, ক্ষেত খামারের কাজ, চাকরি কাজকর্ম এবং তোমার দোকানপাটের ব্যবসা বাণিজ্য কাজ ছেড়ে তুমি আমাকে পাওয়ার জন্য দৌড়দৌড়ি করো। আমার এই পাগল বান্দাদের নসিহত আমি আল্লাহ করি, দুনিয়ায় তুমি সত্যবাদীদের সাথে তুমি চলাফেরা করো। এই জন্য সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, হে আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি রব, আমাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে চলো, তাহলে তুমিও সত্যবাদী হতে পারবে। মদখোরের সাথে চলো না, তাহলে মদখোর হবে। জিনাখোরের সাথে চলো না, তুমি জিনাখোর হবে। বদমাইশের সাথে চলো না, তুমি বদমাইশ হবে। হারামখোরের সাথে চলো না, তুমি হারামখোর হবে। সুদখোরের সাথে চলো না, তুমি সুদখোর হয়ে যাবে। ঘুষখোরের সাথে চলো না, তুমি ঘুষখোর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, সত্যবাদীদের সাথে চলো, তুমি সত্যবাদী হবে। নামাজিদের সাথে চলো, নামাজি হবে। দিনদার ব্যক্তিদের সাথে চলো, তুমি দিনদার ব্যক্তি হবে। আর দাঈর সাথে চলো, তুমি একজন দাঈ হবে। খাঁটি নবী উম্মতে খাঁটি নবী নায়েবে রাসূলদের সাথে চলো, তুমি একজন সত্যবাদী হবে। এই জন্য সত্যবাদী হতে রাজি আছি না ইনশাআল্লাহ? বুখারী শরীফ 3644 নম্বর হাদিসে রাসূল কি বলেন, আরো পরিষ্কার করে আমাদেরকে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাব। রাসূল বলেন, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে, আমরা সমাজে একটা কথা প্রচলন আছে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এক জোরে জোরে বলবো, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহর রাসূল সেটাই বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা। তুমি যার সাথে মহব্বত ভালোবাসা রাখবা, কাল কিয়ামতের ময়দানে তার সাথেই তোমার হাসর নাসর হবে। এই জন্য দুনিয়ায় কাদের সাথে ভালোবাসা মহব্বত রাখবো ভাই?
ঈমানদার, মুমিন, মুত্তাকি, সত্যবাদীদের সাথে মহব্বত রাখবো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই হাসর নাসর হওয়াটা আমাদের জন্য কামিয়াবি, সফলতা, ঠিক নাকি? আর যদি দুনিয়ায় যদি সত্যবাদীদের সাথে চলাফেরা না করতে পারি, যদি ভালো মানুষের সাথে চলাফেরা করতে না পারি, মদখোরের সাথে চললে ওটা যেহেতু জাহান্নামী, সেও জাহান্নামে যাবে। জিনাখোরের সাথে চললে জিনাখোরের সাথে জাহান্নামে যেতে হবে। জুয়াখোরের সাথে চললে জুয়াখোরের সাথে জাহান্নামে যেতে হবে। ইসলাম বিদ্বেষীদের সাথে চললে ইসলাম বিদ্বেষীদের সাথে জাহান্নামে যেতে হবে। হায় হায়, নবীকে না মানার কারণে, নবীকে অস্বীকারীদের সাথে চললে, একই মত পোষণ করলে কাল কিয়ামতের ময়দানে তার সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে বেঈমান, ইসলাম বিদ্বেষী, নবীর দুশমনদের থেকে আল্লাহ আমাদেরকে জাতিকে হেফাজত করুক, বলি আমিন। দুনিয়ায় যদি ভুল করে খাঁটি মুসলমানের সাথে চলতে না পারি, দুনিয়ায় যদি ভুল করে ইমানদার মুসলমানকে বন্ধুত্ব করতে না পারি, দুনিয়ায় যদি আলেম উলামা, পীর মাশায়েখ, দাইনের দিনী দায়ীর বড় বড় দায়ী হিসেবে যারা দাওয়াতের কাজ করতেছে, ইমানদার দিনদার ব্যক্তিদের সাথে সম্পর্ক মহব্বত করতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আফসোসের আর শেষ থাকবে না, আফসোসের আর শেষ থাকবে না। আল্লাহ সূরা ফুরকান 2200 সূরা ফুরকান 18 নম্বর পারা, কিন্তু আয়াত দুটি এসেছে 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। আয়াতের সংখ্যা 26-27, দুইটা আয়াত। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয়াতের শানে নজুলটা কি? উকবা ইবনে আবি রাবিয়া, উকবা ইবনে, তো এই উকবা মুনাফিকদের সর্দার ছিল। কাদের সর্দার ছিল ভাই? মুনাফিকদের সর্দার ছিল। সে ব্যবসা বাণিজ্য করত, বিভিন্ন দেশে গিয়ে গিয়ে ব্যবসা করত। ব্যবসার থেকে যখন দেশে ফিরত, ফেরার পরে একটা খাওয়ানোর ইন্তজাম করত। বড় বড় লিডারকে ডেকে, বড় লাভবান হয়েছে, একটা খাওয়ানোর ইন্তজাম করত। এই উকবা একদিন সফর থেকে এসে বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছে। আর এই উকবার এক বন্ধু ছিল উবাই ইবনে খালফ। এই যে মূল যে বিষয়টা বলার উদ্দেশ্য, আপনার উকবার বন্ধু ছিল কে? উবাই ইবনে খালফ, বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। উকবা ব্যবসা বাণিজ্য করে এসেছে, রসুলকে দাওয়াত দিয়েছে, রসুল দাওয়াত কবুল করেছেন। এদিক দিয়ে উবাই ইবনে খালফের জ্বালা শুরু হয়েছে। বলে, তুমি বিশ্বনবীকে যখন দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী খাওয়ার পূর্বে উকবাকে বলে, উকবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি উকবার খাদ্য পানাহার ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ না তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়বে, রব্বে কারীমের একত্ববাদ স্বীকার না করবে, আমি মুহাম্মদ রসুল বলে সাক্ষী না দিবে, ততক্ষণ আমি মুহাম্মদ, তুমি উকবার খাদ্য আমি গ্রহণ করব না। উকবা রসুলের দাবি পেশ করলেন যে সমাজে, দেশে এত বড় একজন সম্মানিত ব্যক্তি, আমার ভোজ সভা, আমার খাদ্যের, আমার খাওয়া দাওয়ার ইন্তজাম থেকে যদি ফিরে যায়, আমার মান সম্মান থাকবে না। এই মান সম্মান থাকবে না বলে নবীর দাওয়াতকে কবুল করে কালেমা পড়ে সে নামদারি মুসলমান হলো। এদিকে ওই যে বন্ধু, তার বন্ধু উবাই ইবনে খালফ শুনতে পেরে
বন্ধুকে বলে, বন্ধু তুমি সামান্য তোমার নবী মোহাম্মদকে খাদ্য গ্রহণের জন্য নিজের ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মোহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করলে, এই বলে তিরস্কার করতেছে। রসুল যেহেতু সে কালেমা পড়েছে, রসুল খাইলে কোরআনে পাকের মধ্যে রব্বে কারীম যেটা বোঝাইতে চান, বোঝানোর উদ্দেশ্যটা হলো, আমি যেই ভূমিকায় আলোচনা এনেছিলাম, দুনিয়ায় মহব্বত বন্ধুত্ব কাকে করব, কাকে বন্ধু বানাইব, এই বিষয়টা আলোচনা চলতেছে। বন্ধু যদি ভালো মানুষের সাথে বন্ধুত্ব না হয়, কাল কিয়ামতের ময়দানে কোন হালাত হবে আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বুঝাই দিয়েছে। কাল কিয়ামতের ময়দানে এই উবাই ইবনে খালদ, উতবা উভয় আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা ওয়া ইয়াওমা ইয়া'আযযু যালিমু আলা ইয়াদাইহি। এই জালেম, এই উতবা ইবনে উবাই ইবনে খালদ এরা একজন জালেম। এই জালেমরা কাল কিয়ামতের ময়দানে হায় হায় আফসোস করবে, আর নিজের হাত নিজের দাঁত দিয়ে কামড়াইতে চাবাইতে থাকবে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হায় আফসোস, রসুলদের পথ যদি আমি গ্রহণ করতাম, রসুলকে যদি মহব্বত করতাম, রসুলের দ্বীন ও ধর্মকে যদি মেনে নিতাম, রসুল যেই পথে চলছে মার রসুল সাবিলা, রসুলের সাথে যদি রসুলের পথে চলতাম, হায় আফসোস, এখন আর এই জাহান্নামে জ্বলতে হতো না, জাহান্নামের ফয়সালা হতো না। আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। উতবা বলবে, হায় হায়, এই উবাই ইবনে খালদকে যদি বন্ধু না বানাইতাম, আবু জাহেলকে যদি বন্ধু না বানাইতাম, উতবা সাইবাকে যদি বন্ধু না বানাইতাম, আজ যদি রসুলকে বন্ধু রূপে গ্রহণ করতাম, আজ জাহান্নামের ফয়সালা হতো না। আল্লাহ দুনিয়ায় বন্ধু বানাই, মনে চায় বন্ধু বানাই, টাকা আছে বন্ধু বানাই, ক্ষমতা আছে বন্ধু বানাই, পেট ভরে বন্ধু বানাই, সুবিধা পাওয়া যায় বন্ধু বানাই, কিন্তু ওর মধ্যে কি আছে? ইমান আছে না বেঈমান, মুশরিক, কাফের, ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী কিনা খবর আমাদের নেওয়ার প্রয়োজন নেই। পেট ভরে কিনা এটাই আমার বিষয়, টাকা পয়সা পাই কিনা এটাই আমাদের বিষয়। বন্ধু বানানোর যেই হাতিয়ারগুলি, এটা আমরা প্রকৃতপক্ষে যেটা পথ, ওই পথে বন্ধু আমরা বানাই না। আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু বানাইতে হবে কাদেরকে? রাসূল বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা তাকুল তুআমাকা ইল্লা তাকী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রকৃতপক্ষে সঠিক বন্ধুকে গ্রহণ করে দুনিয়ায় চলার তৌফিক দান করুক, বলি আমিন।